পৃথিবীর জমিনে কেমন করে বুঝবা, কেমন করে জানবা কোনটা সঠিক রাস্তা, কোনটা ভালো রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এইটা বুঝাইবে কি দেখাইবে কে? নবী তো নাই। আমার মায়ার নবী বলেন, এ পৃথিবীবাসী শুনিয়া নাও, পৃথিবীর জমিনে আমি নবীর উপরে আসবে, আমি নবীর রূহানী সন্তান, আমি নবীর রূহানী সন্তান পৃথিবীর জমিনে আসবে। যেই রূহানী সন্তানগুলোর সিনার মধ্যে ওই ইলম, একই ইলম থাকবে যেই ইলম আমি নবী মুহাম্মদ, আমি নবী মুহাম্মদকে আসমানের মালিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের সিনায় ওহির যে জ্ঞান, ওহির যে ইলম আমি নবীর সিনায় ছিল, এই ইলম গুলো ইলমে নববীর নূর, ওহির জ্ঞান, এই সব কিছু উলামা হযরত রূহানী সন্তান, আমি মদিনাওয়ালা পয়গম্বর রূহানী সন্তান উলামা হযরতের সিনার মধ্যে থাকবে। আর যাদের সিনার মধ্যে, যাদের মধ্যে ইলম আল্লাহ তাআলা দান করবেন, ওরা নিজে নিজেই হতে পারে নাই, ওটা আল্লাহ তাআলার মনোনীত আর পছন্দনীয় বান্দা ছাড়া কখনো ইলমে নববীর নূর ও ওহির জ্ঞান কখনো অর্জন করা সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহু, আমি আল্লাহ যাকে পছন্দ করেছি, যাকে মনোনীত করেছি, ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা নবুয়ত আর রিসালাতের দায়িত্ব দিলাম। কোন মানুষ আন্দোলন কইরা জবরদস্তি কইরা কখনো নবুয়ত আর রিসালাত নিতে পারবে না। আমি আল্লাহ এতিমকে দিলাম রিসালাতের দায়িত্ব, আমি আল্লাহ কত অসহায় ব্যক্তিকে দিলাম নবুয়তের দায়িত্ব, বাবা থেকে বিচ্ছেদ করে রাখলাম, অন্যের কাছে লালন পালন করাইয়া তাকে দিলাম নবুয়তের চেয়ার। আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, আমি আল্লাহ যাকে ইচ্ছা, যাকে খুশি তাকে নবুয়ত আর রিসালাত দান করি। তেমনি ভাবে পৃথিবীর জমিনে কোন ব্যক্তিকে যদি ইলম দান করা হয়, আলেম বানাইতে হয়, এটা কোন মানুষ ইচ্ছা করলেই পারে না। আমি আল্লাহ যাকে মনোনীত করি, যাকে পছন্দ করি, তাকে ইলমে নববীর নূর ওহির জ্ঞান দান করি। এরা বন্ধুরা আমার, নিজে নিজে যদি অর্জন করা যাইতো, এই বালিহারি মাদ্রাসার মুখে কত ছাত্র লেখাপড়া করছে, এখান থেকে কত ছাত্র লেখাপড়া করিয়া বাকি লেখাপড়া সম্পূর্ণ ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে, বরিশালে বিভিন্ন জায়গায় লেখাপড়া করিয়া মুফতি মুহাদ্দিস হইয়া, কোরআনে হাফেজ হইয়া, বাংলার জমিনে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় খেদমতে মশগুল। কিন্তু আরো অনেক ছাত্র একই সঙ্গে ভর্তি হইল, লেখাপড়া করলো, কিন্তু ইলম অর্জন করতে পারে না, এই মাদ্রাসা থেকে বঞ্চিত। কথা বলো ঠিক কিনা? এরা বন্ধুরা আমার, স্বরূপ কাটির বুকে আমি নূরে আলম সিদ্দিকী যখন বয়ানের জন্য রওনা করি, কত আলেম ওলামা আমার কাছে মেসেজ দিয়ে ফোন কইলো, বলে বালিহারির জমিনে আপনি বয়ান করতে যান, ওখানে আমাদের উস্তাদ গণ আছেন আব্দুল্লাহ আল আমিন সাহেব, আরো এখানে লেখাপড়া যারা করেছে, এই মাদ্রাসার কত সাবেক ছাত্র, মাওলানা মুফতি মুহাদ্দিস, কত ছাত্রের সঙ্গে সুসম্পর্ক, কত আলেমের সঙ্গে ভালোবাসা আছে। এর বালিহারির মুসলমান, আপনাদের কপাল বড়ই ভালো, আপনারা খুশ নসিব না, আপনাদের এলাকায় থেকে লেখাপড়া কইরা, আপনাদের দেওয়া দান সৎকার মাল খাইয়া, আপনাদের নুন ভাত খাইয়া আজ কত আলেম ওলামা তৈয়ার হইয়া বাংলার জমিনে নয়, বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনের খেদমতে মশগুল আছে না না? এরে বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, পৃথিবীতে যেমন আমি আল্লাহ তাআলা মনোনীত বান্দা, পছন্দনীয় বান্দাকে যেমন নবুয়ত দান করলাম, এই নবুয়ত যাদেরকে দান করলাম, একটা মানুষ কখনো কোনদিনের জন্য চরিত্রহীন ছিল না। কি ছিল না বলেন?
কোন লম্পট কোন লুচ্ছ ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা নবুয়ত দান করি নাই। কোন নারীর প্রতি আকৃষ্ট কোন নারী লোভী ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা নবুয়ত দান করি নাই। আমি আল্লাহ কোন কালো মানুষকে নবুয়ত দান করি নাই। আমি আল্লাহ কোন কালো মানুষকে নবুয়ত দান করি নাই। আমি আল্লাহ প্রত্যেকটা সুন্দর মানুষকে আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্রের অধিকারী এমন ব্যক্তিদেরকে নবুয়ত দান করেছে। যখনই বন্ধুরা আমার কোন নবী রাসূলদের মধ্যে কখনো ত্রুটি বিচ্যুতির ভাব দেখা যাইতো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তাদেরকে সংশোধনের সুব্যবস্থা করেছি। তারপরে কোন নবীর জিন্দেগিতে কখনো নোংরামি হতে দেয় নাই। ঠিক না বলো? আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে কাফের বেঈমানেরা ডাক দিয়ে বলল, এ মুহাম্মদ, তুমি যে নবুয়ত লাভ করেছো, নবুয়তের দাবি দাও। তোমাকে তো আমরা নবী মানতে চাই না, তুমি যে নিজেকে নবী বলে দাবি করো। এ মুহাম্মদ, তুমি যে নবী হয়েছো তার দলিল কিতাব দলিল পেশ করো। তুমি যে নবী হয়েছো তার দলিল কি? নবী আমার ডাক দিয়ে বললেন, ওয়ালাকাদ আরসালনা। একটা ভালো স্মরণ আসতেছে না? নবীজি ডাক দিয়ে বললেন যে আমি আল্লাহ, আমি নবী ইতিপূর্বে তোমাদের মাঝে জীবন যাপন করেছি। উমরাম মিন ক্বাবলি, আয়াতের শেষ অংশ। আরে বন্ধুরা আমার, মায়ার নবী বলেন উমরাম মিন ক্বাবলি, ইতিপূর্বে তোমাদের মাঝে আমার একটি দীর্ঘ হায়াত অতিবাহিত করেছি। এই দীর্ঘ হায়াতের মধ্যে আমি নবী মুহাম্মদের কোন দিন একটা মিনিটের জন্য কোন পরনারীর প্রতি নজর দিয়ে তাকানো, আকৃষ্ট লোভানক দৃষ্টি দিয়া দেখেছো নাকি? বলেন না, 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 দেখি নাই। আমি নবী মুহাম্মদ, এ নবী মুহাম্মদকে কোনদিন কোন চিপা চোপে দাঁড়ায় কোন পরনারীর সঙ্গে কথা বলতে দেখেছো নাকি? বলে না, না, দেখি নাই। তাহলে এই উত্তম চরিত্র আর আখলাক দেখিয়া এরপরে কি তোমাদের বিশ্বাস হয় না? স্বীকার করতে কি পারো না যে আমি একজন সত্যবাদী, আমি নবী, কখনো মিথ্যা বলতে পারি না? তোমরা বিশ্বাস করো কিনা? যাদের কপালে, যাদের নসিবে হেদায়েত ছিল, ওরা বিনা যুক্তিতে, বিনা প্রশ্নে মায়ার নবীর চরিত্র উত্তম আদর্শ, মায়ার নবীর চরিত্র মাধুর্যে মুগ্ধ হইয়া স্বেচ্ছায় কালিমা পয়রা মুসলমান হয়েছে। আর যাদের অন্তরে হিদায়েত নাই, অন্তরটা বাঁকা হয়ে গেছে, ওই মানুষগুলো হাজারো মুআজিজা প্রকাশ পাওয়ার পরেও তারপরেও তারা কালিমা পড়ার মতো সৌভাগ্য তাদের নসিবে হয় নাই। ঠিক কিনা? পক্ষান্তরে দুনিয়ার মধ্যে উলামা হযরতের সঙ্গে সুসম্পর্ক আর ভালোবাসা রাখার সৌভাগ্য সকলেরই হয় না। কিছু কিছু মানুষ আছে উলামা হযরতকে সামনে আগায়া দেয়, মহব্বত করে, ভালোবাসে। আরে বন্ধু, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই মহব্বত করে ভালোবাসে। আর কিছু মানুষ উলামা হযরতের সঙ্গে বিরোধিতা, শত্রুতা করে। এরে বন্ধুরা আমার, এই মানুষগুলো যদি নবীর জামানায় থাকতো, আমার নবীর জামানায় থাকার পরেও আমার নবীর সঙ্গেও তারা শত্রুতা পোষণ করত। কথা বলো ঠিক কিনা? বলে কেন? কেন? বলে নবীজি সর্বপ্রথম এই কোরআনের বয়ান করেছেন। এই কোরআনের বয়ান সর্বপ্রথম নবীজি করার কারণে তদানীন্তন সময়ের কাফেররা তাদের মনোপুত না হওয়ার কারণে নবীর বিরুদ্ধে আচরণ করেছে। ওই কোরআনের একই বয়ান উলামা হযরত করার কারণে যাদের মনোপুত হলো না, উলামা হযরতের বিরুদ্ধে আচরণ করলো, এই মানুষগুলো আমার নবীর জামানায় থাকলে তারাও আমার নবীর বিরোধিতা করত। কথা বলো ঠিক কিনা? যেমন বন্ধুরা আমার, নবীর কাছে বলা হলো, নবী মুহাম্মদ, বলো বলো তুমি যে নবুয়ত লাভ করেছো তার প্রমাণ কি? নবী যেমন তার অন্য কোন মুআজিজা দেখাইয়া নবুয়তের প্রমাণ পেশ করে নাই। নবী আমার
সমস্ত বেঈমানদের মাঝে নবীর পূর্বের যেই চরিত্রটা কেমন ছিল, চরিত্রটা পুত পবিত্র কিনা এইটা পেশ করেছে। কারণ কোন নোংরা চরিত্রের মানুষকে আল্লাহ তাআলা ইলমের নূর দান করে না, কোন নোংরা চরিত্রের মানুষকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন না। এরে বন্ধুরা আমার, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরে বন্ধুরা আমার, তাকেও তো বন্ধুরা আমার এমন একটা বড় মুসিবত আর পরীক্ষা এসেছিল। এই পরীক্ষায় ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে প্রার্থনা চেয়েছিল। এই জন্যই জুলাইখা ষড়যন্ত্র করিয়া ইউসুফকে বিনা দোষে জেলখানায় পাঠানোর ব্যবস্থা করেছিল। কথা বলো ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, মুসা নবীর প্রতি নারী কেলেঙ্কারের অপবাদ দিয়ে কারণ ধ্বংস হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উপরে নারী কেলেঙ্কারের অপবাদ দিয়া তদানীন্তন সময়ের ফাসিক ফুজ্জার আর মুনাফিকেরা তারাও ধ্বংস হয়েছে। একজন মহিলাকে সাজাইলো টাকা পয়সা দিয়ে। মহিলা ইমামে আজম যখন মসজিদ থেকে বাহির হয়, ইমামে আজম আবু হানিফা যখন রাত্র করে মসজিদ থেকে বাহির হইয়া বাসার দিকে রওনা করে, মহিলা তখন তুমি রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকবা। রাস্তার মধ্যে দাঁড়াইয়া ইমামে আবু হানিফা তাকে ডেকে নিয়ে কোন কলা কৌশল তোমার বাসায় দিয়ে যাইবা। মহিলা বলে, কি কলা কৌশল অবলম্বন করব, কিভাবে নিয়ে যাব? এরে বন্ধুরা আমার, মহিলাকে সুন্দর কৌশল শিক্ষা দেয়া হলো। বলে যে তুমি বলবা আমার স্বামী মৃত্যুর শয্যায়, এই অন্তিম মুহূর্তে এমন কিছু আমাদেরকে ওসিয়ত করে যাইতেছে। আমি মহিলা, আমি কিছুই বুঝতেছি না। ও ইমামে আজম, আপনি যদি একটু আসতেন, আপনি যদি একটু বিষয়টা বুঝতেন কতই না ভালো হতো। আমার স্বামী মৃত্যুর পূর্বে কি বলতে চাই, আপনি একটু আসেন। এরা বন্ধুরা আমার, ইমাম আজম মনটা বড় ফ্রেশ, দিলের মধ্যে কোনো নাপাকি নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার ডাকে সাড়া দিয়ে ওই মহিলার ঘরের মধ্যে রওনা করলো। ইমাম আজম আবু হানিফা তিনি ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মহিলা দরজাটা বন্ধ করে দিল। যারা ষড়যন্ত্র করেছিল সকলে দৌড়ে গেল। ইমাম আজম গভীর রাত্রে কেন অন্য পরনারীর ঘরে? ওই মহিলা সহ ইমাম সাহেবকে পুলিশের হাতে সোপর্দ করা হলো, জেলখানায় বন্দী করা হলো। মানে মহিলার মাধ্যমে ইমাম সাহেবকে হেনস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে। এরে বন্ধুরা আমার, যারা প্রকৃত ঈমানদার, যারা আল্লাহকে জেনে নিয়েছে, বুঝে নিয়েছে, পরকালটা যাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, এই মানুষ দুনিয়ার কোন ষড়যন্ত্র, দুনিয়ার কোন ফিতনা, দুনিয়ার কোন পরাশক্তিকে কখনো তারা ভয় করে না, ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার বন্ধুরা আমার তাকে জেলখানা নিয়ে যাওয়া হলো। বন্ধুরা আমার, জেল রক্ষী যিনি ছিল তিনি বলতে, ইমাম সাহেব, জিন্দেগিতে কত প্রশংসা শুনলাম, আপনি যুগশ্রেষ্ঠ আলিম, আপনার দ্বারা এমন কাজ হইতে পারে আমরা কেমন করে মেনে নিই? ইমামে আজম গভীর রাত্রে ওই জেলখানার মধ্যে ওই নারীর দিকে কোনো তাকানো নয়, নারীর সাথে কোনো কথা নাই, জেল রক্ষীর সঙ্গে কোনো কথা নাই। ইমামে আজম আমার মায়ার নবীর সুন্নতের উপর আমল করা শুরু করেছেন। ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ, যখন মুমিন বান্দা কোন মুসিবতের মধ্যে পড়বে তখন নামাজ আদায়ের, সালাত আদায়ের মাধ্যমে, রবের কুদরতি কদমে মাথা নত করে দেওয়ার মাধ্যমে আমার আল্লাহকে যদি স্মরণ করে, আমার আল্লাহ তাআলা উত্তম একটা ব্যবস্থা করে দিবেন। কথা বলো ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা জেলখানার মধ্যে নামাজ দাঁড়ায় গেলেন। আমার আল্লাহ বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, এ বান্দা
জমিনের মধ্যে কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায় রবের কুদরতি কদমে মাথা নত করে দেওয়ার জন্য, আমার আসমানের মালিক তার দিকে কুদরতি নজর দিয়ে মায়ার নজরে তাকায়া থাকে। কারণ পৃথিবীর মধ্যে যত গোলামি আর ইবাদত আছে, নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদত আর গোলামি আর হতে পারে না। কথা বলো ঠিক কিনা? কারণ বন্ধুরা আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর নিকটবর্তী হওয়ার একমাত্র মাধ্যম হলো নামাজ। কুদরতি কদমে মাথা নত করে দিয়া। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, সে যেন আমি আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে দেয়। আমি আল্লাহর কুদরতি কদমে যদি মাথা নত করিয়া দেয়, আমি আল্লাহ তাআলার মধ্যে আর বান্দার সিজদার মধ্যে কোন প্রকারের পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আরে বন্ধু, ইমামে আযম বলে, না না না, নারীর ফিতনায় নারীর কবলে পড়ে গেলাম। এখান থেকে বাঁচার একটাই মাত্র উপায়, জেলখানার মধ্যে ঢুকিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল রবের সঙ্গে কথা বলার জন্য। নামাজে যখন দাঁড়ায় যায়, ইমাম আবু হানিফা আল্লাহকে গভীর দিলে যখন স্মরণ করছে, আমার আল্লাহ জেলখানার হালতটাই পরিবর্তন করে দিয়েছে। ওই নারীর অন্তরের মধ্যে ইমাম আবু হানিফার নামাজের একটা বড় ভাব, এই গোলামি দাসত্বের একটা অ্যাকশন নারীর মধ্যে যে আঘাত দিয়া শুরু করছে, নারীর অন্তরটা নরম হয়ে গেছে। হায় আফসোস, জামানার বড় একজন ফকিহ, জামানার বড় একজন আলেম, তার সঙ্গে এমন ষড়যন্ত্রে আমি কেন লিপ্ত হইলাম? কিছু টাকা কিছু পয়সার লোভে আমি নারী কেন এমনটা করলাম? নারীর অন্তরটা দুর্বল হয়ে গেল, নরম হয়ে গেল। ইমাম আবু হানিফা যাই নামাজের মুসল্লা থেকে নামাজ শেষ কইরা দোনো পাশে সালাম ফেরাইয়া দিলেন। চোখের মধ্যে পানি নিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই রে মালিক। যা কিছু বলার রবের কাছে বললেন। এই জন্য আমার রব শিক্ষা দেয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরে বন্ধুরা আমার আল্লাহ বলেন, বান্দা জীবনে সংকটে পড়ে গেছো, মুসিবতের সম্মুখীন হয়েছো, এত কষ্ট আর যন্ত্রণা অন্তরের মধ্যে জমা রাখার কোনো সুযোগ নাই। কারণ আমি আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আমি আল্লাহর কাছে সব কিছুর খাজানা ভান্ডার রয়েছে, রিজিকের ভান্ডার, দুঃখ কষ্ট মোচন করে দেওয়ার ভান্ডার, সুখের ভান্ডার, ইজ্জত সম্মানের ভান্ডার। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, সব কিছু পদমর্যাদার ভান্ডার, সব কিছুর ভান্ডার আমি আল্লাহর কাছে রয়েছে রে গোলাম। তোর চাওয়ার মধ্যে চাওয়া যদি হয়, তোর জীবনের পাহাড় সমান ডিপ্রেশন, দুশ্চিন্তা, অশান্তি দূর করে দেব। আমি নূরে আলম সিদ্দিকীর জীবনে যত প্রতিবন্ধকতার শিকার হয়েছে, আমার আল্লাহর উপরে পরিপূর্ণভাবে আমি ছেড়ে দিয়েছি। অন্তর থেকে খালেস দিলে আমার আল্লাহ সবকিছু সামনের পাহাড়কে সরাইয়া রাস্তা করে দিয়েছেন পানির মতো। আমি জিন্দেগিতে কোরআন পড়া আমল করে কিছুটা পরিপূর্ণ তো করতে পারি না, যাহা কিছু চেষ্টা করে আল্লাহর উপর সবরত করিয়া, আল্লাহর কাছে বিচার দিয়া, আল্লাহর কাছে নালিশ দিয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক অনেক কিছু আমি পেয়েছি। আমার মা বাবার দোয়া পেয়েছি, আমার মা বাবার দোয়ার বরকতে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক আমার হয়েছে। নিজের অর্থ এনে আজ থেকে 5 বছর আগে আমার একজন মুসল্লি বলেছিল, হুজুর ওয়ানলি মাত্র আপনি 50,000 টাকার ম্যানেজ করেন, বাদ বাকি টাকা আমি ম্যানেজ করে আপনার একবার উমরা হজ করাইতে চাই। ওই দিন আমার দিলের মধ্যে একটা নিয়ত খালেস হয়ে গেল, আল্লাহ জীবনে
জীবনে যদি তুমি হজ করাইতেই চাও, নিজের টাকা দিয়ে করাইও, অন্যের টাকায় হজ করাইলে দিলের মধ্যে তৃপ্তি আর মজা থাকবে না। আরে বন্ধুরা আমার, দিল থেকে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করছিলাম, 5 বছর পরে যাইয়া আমার মালিক আমার ডাক শুনেছেন, আমার মা বাবা অশ্রু চোখে লইয়া দোয়া করেছেন। মা বাবার দোয়ার বরকতে আমার আসমানের মালিকের ফজল করবে। এর বন্ধুরা আমার, এই গত বছরে বন্ধুরা আমার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক আমার হয়েছেন, সুবহানাল্লাহ। আর বড় বড় কয়েকটা নিয়ামত আল্লাহ আমাকে ধন্য করেছে, যেগুলো পাওয়ার যোগ্য না, আমি নিজে কোনোদিন কল্পনা করি নাই। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছি, দরখাস্ত করেছি, আমার মালিক আমার দোয়া মঞ্জুর করেছে। আমি অনেক কিছুর ফল দুনিয়াতে পাইছি, অনেক কিছু চোখে অশ্রু নিয়ে বলেছি। এর বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে কান্না 7 প্রকারের কান্না, তার মধ্যে শ্রেষ্ঠ কান্না হলো খাশিয়াতিল্লাহ, বুকায়ে খাশিয়াতিল্লাহ। এটা হলো রবের ভয়ে কান্না, রবের মহব্বতে কান্না, রবের দরবারে রবের মহব্বত, রবের ভালোবাসায় আর রবের ডরে যদি কেউ কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে খালেস দিলে যদি কিছু চায়, আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। যে যোগাযোগ মন্ত্রী, খাদ্য মন্ত্রীর সঙ্গে যোগাযোগ কইরা তোমার মালের বরাদ্দ দিতে হবে, এমনটা তো আমার আল্লাহর দরবারে ব্যবস্থা নাই। যা কিছু ঘোষণা, যা কিছু বাজে, সরাসরি আমার আল্লাহ বরাদ্দ দেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআতুন। আসমানের মালিক আসমান থেকে তোর রিজিকের বরাদ্দ দিবে, সব কিছু আসমানের মালিকের কাছে। দুনিয়ার একটা মানুষের থেকে সামান্য কিছু টাকা পাইয়া সারাটা জীবন চামচামি কইরা জীবনটা নষ্ট কইরা লাভ নাই। চামচামি আর গোলামি, দাসত্ব কর, আল্লাহর রবের ঘর। তোর জীবনের চাওয়া পাওয়া আল্লাহ সব পূরণ করবে, দিলের অশান্তি দূর করে দিবে। মনের দুঃখ কষ্ট নিয়ে কেন করিস? মনের মধ্যে এত কেন ব্যথা? তোর কি চাওয়ার কোন জায়গা নাই? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু। এ বান্দা, তোর সবর নাই কেন? সবর নাই কেন? সবর তুই দেখ, নবী রাসূলগণের দিকে তাকায়া তাকায়া দেখ কত সবর। ইউসুফ পয়গম্বর জেলখানায় যায় সবর ভাঙে নাই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর ভাঙে নাই। ইয়াকুব পয়গম্বর বলেন, ওয়া হুজনি ইলাল্লাহ, আমার জীবনের যত দুঃখ কষ্ট সব আমি আমার আল্লাহর সাথে শেয়ার করি, আমার মালিকের সাথে শেয়ার করি। ওয়া হুজনি ইলাল্লাহ, আমার আল্লাহর কাছে সব কিছু ব্যক্ত করি। এর বন্ধু, আইয়ুব নবীর দিকে তাকায়া দেখ, কোনদিন সবর ভাঙে নাই। এর বন্ধুরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া দেখ, নবী আমার তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত, রক্তাক্ত। এরপরে নবীর সবর ভাঙে নাই, এরপরেও নবী তায়েফবাসীদের জন্য কখনো বদদুয়া করে নাই। এর বন্ধু, তোমার সবর কেন থাকে না? মুসিবতে পড়লে, দুঃসংবাদ আসলে মনটা কেন খারাপ, মনটা কেন বেজার, মনের দুঃখ কষ্টের কথা ওই ইয়াকুব পয়গম্বরের মতো ওয়া হুজনি ইলাল্লাহ, আল্লাহর কাছে ব্যক্ত কর, আল্লাহর কাছে বলো, আল্লাহর সাথে শেয়ার করো। আমার রবের মতো প্রিয় বন্ধু, আপন বন্ধু পৃথিবীর জমিনে পাইবি না, কোথাও পাইবি না, পাইবি না। কথা বলো ঠিক কিনা? মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত পাইবি, সুখের সময় পাইবি,
যদি তোর থাকে সবর, আর যদি চাওয়া পাওয়াটা যদি হয় আমার রবের দরবারে, তাহলে দুঃখ কষ্ট মোচন করে দিবে। আর দুনিয়ার সব চাওয়া পাওয়া আমার আল্লাহ পূরণ করতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? নারে তাকবীর, নারে তাকবীর। তাবারক মুবারক চলে আইছে। এই কাজটা করলো কি আগে? তাহলে দিয়ে দে, খাইটা চলে যাক, আমি একটু বাসি দিয়ে দেব। আর একটা মানে একবার জবাই হয়েছে, আর একবার দিব জবাই। যাই হোক বন্ধুরা আমার, তাহলে জনম বইলা কত বয়ান শুনলাম, কিন্তু বয়ান অন্তরের মধ্যে ঢুকাইলি না। বয়ানের মজা কানের সুদিলের মধ্যে নেও নাই। এই জন্য দিল পরিবর্তন হয় না, চরিত্র পরিবর্তন হয় না, আখলাক কখনো পরিবর্তন হয় না। কারণ অন্তরের কানে শুনো না, চামড়ার কানে শুনেছ, এই জন্য নিজের মধ্যে কোনো পরিবর্তন হয় না। দেখ দেখ, মুমিনের কখনো সবর ভাঙ্গা উচিত নয়। ইমামে আজম আবু হানিফা ওই মুহূর্তে জেলখানায় বন্দী হইয়া কারো কাছে সাহায্য চাই নাই, সাহায্যের জন্য কারো কাছে কিন্তু খবর বার্তাও পৌঁছায় নাই যে আমার বাসায় খবর দে। রাতের অন্ধকারে মিথ্যা ষড়যন্ত্র জালে আমাকে পেঁচাইয়া জেলখানায় ঢুকাইছে। আমার স্ত্রী পুত্র সন্তানাদি কেউ জানে না। আমার মুক্তির সুব্যবস্থা কর, এমন অস্থির তিনি হন নাই। জেলখানায় নিয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা বলেন যে মহা উকিল যিনি, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আরে মহা উকিল যিনি, মহান স্রষ্টা যিনি, তিনি তো আমার হালাত দেখেছেন। আমার যা কিছু বলার আমি তার কাছে বলবো, আমার যা কিছু ব্যক্ত করার আমি তার কাছে বলবো। তার কারণ কতটুকু সত্য আর মিথ্যাবাদী আমি, এতটুকু সবকিছু আমার আল্লাহ জানে। দুনিয়ার কোন মানুষের কাছে আমি যদি কোনো উকিল ধরি, সে আমার সত্য মিথ্যা যাচাই বাছাই করতে 2-4 দিন সময় লাগাই নেবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমি ইমাম আবু হানিফা, আমি নির্দোষ নাকি দোষী আমার আল্লাহ জানে। এই জন্য আমার আল্লাহর কুদরতি কদমে আমি লুটে পড়লাম, মাথা নত করে দিলাম। এবার বন্ধুরা আমার, মহিলার অন্তরটা নরম হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। ইমাম সাহেব দোনো পাশে সালাম ফিরাইয়া চোখের পানি দিয়ে বুকটা ভাসায়া রবের দরবারে ফরিয়াদ করতেছে। আল্লাহ, তিনার মনের মধ্যে যত কথা ছিল সব মালিকের দরবারে বলে দিচ্ছেন। উপরওয়ালার কাছে, উপরওয়ালা পর্যন্ত সব কথা পৌঁছায় দিল রে বন্ধুরা আমার। এবার ইমাম সাহেব, তিনার মধ্যে আমার আল্লাহ এত কৌশল, এত হিকমত তার মধ্যে দান করেছিলেন যে মহিলার অন্তর নরম হলো। মহিলা 2 পা জড়ায় ধরে কান্না করতে লাগলো, বলো ইমাম সাহেব বিয়াদুলিটুকু মাফ করে দিবেন, জীবনের বিয়াদুলিটুকু ক্ষমা করে দিবেন। তার কারণ হইল আমি লোভে পয়রা, সম্পদের টাকার লোভে পয়রা এই ষড়যন্ত্র করতে, এই ফোন দিয়ে আটকাতে আমি বাধ্য হয়েছি। ও ইমাম সাহেব, আমার মনটা বলে আমি জীবনে বড় একটা ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। ইমামে আজম ডাক দিয়ে বলে, রে মহিলা, তোকে মাফ করতে পারবো একটা শর্ত। বলে কি শর্ত? বলে এই যে বুরকাটা ভালো করে পর, বোরকাটা পরিধান কইরা যাও যাও জেল রক্ষীর কাছে কান্না করে অনুনয় বিনয় করে তার দিলটা নরম কইরা। তার কারণ দুনিয়ার মধ্যে কান্না আর অভিনয় কইরা সিস্টেম কইরা নারী জাতি পুরুষ জাতির দিলটা যেমন নরম করতে পারে, পৃথিবীর মধ্যে অন্য কেউ এমন কৌশল অবলম্বন করে পুরুষ জাতির অন্তর ঘায়েল করতে পারে না, ঠিক কিনা? যশোর গাড়িতে চলার পথে রাস্তার মাঝে একটা মহিলা চিনির বস্তা নিয়ে দাঁড়ায় আছে, চোখের মধ্যে কান্নার ভাব প্রকাশ পাইল, আসল দিয়ে চক্ষুটা মোছে। আর রাস্তার মধ্যে কোনো কাউন্টার নাই,
ওখানে কোনো গাড়ি দাঁড়ানোর কোনো স্পেস নাই। গাড়ির মধ্যে ইশারা দিল ড্রাইভার, বড় মায়া করে গাড়িটারে দাঁড় করাই ফেললো। এই জন্যই দাঁড় করাইলো, অসহায় এক মহিলা ওখানে বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, না জানি কোনো বিপদে পড়ছে, যাইতে পারে না। মহিলার কান্না দেখা মায়া করে ড্রাইভার গাড়ি থামাইয়া মহিলারে উঠাইলো। যশোরে যাওয়ার পরে ড্রাইভারকে বলে, আমার একটা রোগী বেডের মধ্যে মৃত্যুর শয্যায়, তার জন্য কান্না করে, আপনি আমার 2,000 টাকা দেন, আমি শুধু যাব, বেডের টাকা দিয়ে চলে আসবো। বলে, আপনার টাকা দেবো কোন উসিলায়, কিভাবে? বলে, এই যে সিলির বস্তা রাখা গেলাম, আমি যদি টাকা না দিই আমার সিলির বস্তা আমি রেখে গেলাম, আমার সিলির বস্তা আপনার। এই বলে ড্রাইভারের মনটা নরম হয়ে গেল, 2,000 টাকা দিয়ে দিল গাড়ি চালক। এরে বন্ধুরা, আমার মহিলা গেল, গাড়ি দাঁড়ায় থাকলো, আজও গেল, কালও গেল, আসে না। এবারে বলেন, এই চিনির বস্তাটা খুইলা দেন। চিনির বস্তা খুইলা দেখে, মুখ খুলে দেখে উপরে চিনি, 2-1 কেজি চিনি, তারপরে বালু আর বালুলা। জিকির শুরু করেছে, পানি দাও, দাও দাও, হ্যাঁ তোমার এসে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ওই গিরানে তো আমার বয়ান হচ্ছে, গিরান বেরিয়ে গেছে না একটা, তাই গিরানে লাইলা জোরু গেছে, আমার বয়ান যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে বন্ধুরা আমার, এই জন্য যার তার কান্না দেখে মায়া করলে চলবে না, কারণ কান্না হলো 7 প্রকার। কান্না দেখে কান্না করা নাটকীয় কান্না। এরে বন্ধুরা আমার, এই জন্য কোন কান্নার কোনো দাম নাই। একটা কান্নার দাম যেটা হলো রবের মহব্বত আর ডরে কান্না হয়। কথা বলো ঠিক কিনা? নারী জাতি কান্না করতেও পারে মুহূর্তের মধ্যে, হেসে দিতেও পারে মুহূর্তের মধ্যে। ওদের কান্না মায়া কান্না দেখা কিন্তু সব জায়গায় ভুলে গেলে চলবে না। এবার ইমাম আযম বলে, তুমি জেল রক্ষীর কাছে কান্নাকাটি করো, কান্না করে করে তার দিলটা নরম কইরা তুমি জেলখানা থেকে বাহির হয়ে যাও। বলে, কোথায় যাইবো? বলে, তুমি আমার বাসায় চলে যাবে, সরাসরি আমার বাসায়। আমার বাসায় যাওয়ার পর এই তোমার বোরকাটা খুলি আমার স্ত্রীকে সুন্দর করে বোরকা পরাইয়া দিবা। বোরকা পরাইয়া পুনরায় আমার স্ত্রীকে আবার জেলখানায় পাঠাইয়া দিবা। হাত মোজা পা মোজা পরাইয়া আবার মুহূর্তের মধ্যে দ্রুত আমার স্ত্রীর কাছে সব কিছু তুমি খুলে বলবা, ঘটনা বৃত্তান্ত সব বলবা। স্ত্রীকে জেলখানায় পাঠাইয়া দাও। আগামীকাল সকাল 10টার সময় ইমাম আবু হানিফার বিচার হবে। কাজী সে বিচার করতে বসতে, এবার বন্ধুরা আমার ইমাম সাহেবকে বলতেছে, রে ইমাম আবু হানিফা, পরের স্ত্রী লইয়া কেন আপনি এমন কাজ করলেন? ইমাম আবু হানিফা বলতেছে, ও কাজী, না না, পরের স্ত্রী না, এইটা কার স্ত্রী? আমার শ্বশুরকে ডাক দেন, এবং যে আমার বিয়ে পড়াইছে ওই মোল্লাকেও ডাক দেন, যে কাবিন রেজিস্ট্রি করেছে তাকেও ডাক দেন। সবাইকে ডাক দিয়ে বলা হলো, এই মহিলাটাকে পর্দা খোলা হলো, বলা হলো এইটা তো ইমাম আবু হানিফার স্ত্রী। আল্লাহু আকবার। এরা বন্ধুরা আমার, এমন সুন্দর কৌশল অবলম্বন করছে। বোরকা পয়রা আবার বাসায় যাইয়া ওই মহিলা ইমাম আবু হানিফার স্ত্রীর জেলখানায় পাঠিয়ে দিয়েছে। বিচার কার্যে বসিয়া যখন ওই মহিলার পরিবর্তে যখন নিজের স্ত্রীকে দেখানো হলো, তখন তো সব তদানীন্তন সময়ের ষড়যন্ত্রকারীরা মুনাফিকরা তো হতভম্ব হয়ে গেল। কথা বলেন ঠিক না? এই জন্য সাহায্য সহযোগিতা এর থেকে বড় মুসিবত, নারী কেলেঙ্কারির মতো বড় মুসিবত দুনিয়ায় হতে পারে না। এর বন্ধুরা আমার, কেউ যদি কাউকে হেনস্থ করতে চায়, অপমান অপদস্থ করতে চায়, নারী কেলেঙ্কারির অপবাদ দিলে সে একেবারে এতটাই লজ্জিত হয়। এর থেকে আর লজ্জিত হওয়ার কোন রাস্তা নাই। কথা বলেন না কেন? আল্লাহ মামুন হক সাহেবকে যখন এই অপবাদ দিয়ে ঢুকাই দিল, কত মানুষ সিসি করেন নাই? আমরা করছি, ওনার ওই রেস্টুরেন্টে এসে যাওয়ার কি দরকার ছিল, তা করেন নাই। আস্তে আস্তে ওইটা নির্দোষ প্রমাণ হচ্ছে, অনেকটাই হয়ে গেছে না? কথা বলেন না? এখন নতুন ইস্যু তোকমা লাগাই দিয়ে ওইটারে কি করতেছে, ওটা মামলাটা ধরেই রাখতেছে। কারণ কি, ওটা
উপর থেকে একটা নির্দেশ আছে, যে নির্দেশের কারণে ওনাকে এখনো পর্যন্ত ছাড়া হচ্ছে না। তা আল্লাহ চাইন তো একদিন মুক্তি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তেমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা সে তো নিজের ছেলের মতো সন্তানের মতোই লালন পালন করছে। নিজের সন্তানের মতো লালন পালন করে যখন তিনি যৌবনে পদার্পণ করছে, তখন আর সন্তানের মায়াটা ছাইরা তখন কি করছে, তার যৌবনের প্রতি আকর্ষণ হয়ে গেছে জুলাইখা। তখন জুলাইখা কি করলো, তার যে একটি লোভ লালসা, এই লালসার ইউসুফ পয়গম্বরকে কি করছে, নিজের মনের যে চাহিদা তৃপ্তি মেটানোর জন্য, এই কথা তো আপনারা সকলেই জানেন, 7 দরজা ওয়াগাল্লাকাতিল আবওয়াব, 7টা দরজা যে তাকে ভেদ করে ভিতরে নিয়ে দরজাগুলো বন্ধ করে দেয়া হলো। বন্ধ করে দেওয়ার পরে বলা হলো ওয়ারাওয়াদাত খুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসি ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতা লাক, আমি তোমার জন্য প্রস্তুত, রেডি। এই বাসনা পূরণের জন্য দীর্ঘদিন যাবত ধরে এই ফন্দিয়া খেলা, আসো তোমার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত, আমার এই মনের বাসনা তোমার পূরণ করতে হবে। তখন বন্ধুরা আমার, ইউসুফ পয়গম্বরকে যখন 7 দরজা বন্ধ করে ওখানে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নিজে জুলাইখা বিশ্ব সুন্দরী তদানীন্তন সময়ের বিশ্ব সুন্দরী যদি ইউসুফ পয়গম্বর, তার মধ্যেও যৌবন দিয়েছেন আল্লাহ তাআলা। এখন যদি ডাকি নবী, তিনার বিষয় কোরআনে বলতেছেন আল্লাহ, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহান, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ পয়গম্বরের প্রতি জুলাইখা যেমন আকৃষ্ট হয়েছিল, জুলাইখার প্রতি ইউসুফ পয়গম্বর তেমনি ভাবে দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পানাহ চাইলেন একমাত্র কার কাছে, ওয়ালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। জুলাইখা, আমি এমন কাজ করতে পারবো না, ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, মানে জালেমরা কোনোদিন সফল হই নাই, হতে পারে না, কোনোদিন হতে পারবেও না। এমন বড় নেমক হারামি আর এমন একটা নিজের উপরে জুলুম করা, এমন কাজ, নিকৃষ্ট ঘৃণিত কাজ আমি করতে পারি না। ওয়ালা মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, আমার নফস, আমার মন মানসিকতা তার প্রতি দুর্বল হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা তার প্রতি রহম করেছিলেন কিনা বলেন? গোটা পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি নারীর ফিতনা থেকে বাঁচতে চায়, সর্বপ্রথম 1 নাম্বার তার কাজ হলো আল্লাহর কাছে পানাহ চাওয়া। কি চাওয়া? আপনি আল্লাহর কাছে যদি পানাহ চাইতে পারেন, আল্লাহ তাআলা এই নারীর ফিতনা থেকে আপনাকে বাঁচাবে। তাবিজ খাওয়াইলে আপনারে বাঁচানো সম্ভব না, জার ফুক দিয়ে বাঁচানো সম্ভব না। একমাত্র একটাই পন্থা, এই নারীর ফিতনা থেকে বাঁচতে হইলে একমাত্র আল্লাহ তাআলার কাছে তুমি সাহায্য চাইবা। আল্লাহ তাআলাই সব দিনের পরিবর্তন, সব সিস্টেম ব্যবস্থা আল্লাহ তাআলাই করবে, অন্যথায় এই নারীর ফিতনা থেকে বাঁচা কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে তো ওয়াজ শেষ করে যাইও, তো এই ওয়াজে ময়দানে তো ওয়াজ শুনতে আইছো মনে হয়, কি জোড়ায় জোড়াও দেখতে আইছো মনে হয় মাহফিলে। অনেকে আসে না, মহিলা প্যান্ডেল ওটা ঢোকা দিয়ে এইদিক পুরুষ প্যান্ডেলে চলে আসে। আবার দেখা যায় মাহফিল শেষ করে হয়ে ফোনে আবার কথা বলছে, ওয়াজ শুনতে গেছিলে? কথা কয় না, হ্যাঁ ওয়াজ শুনতে গেছিলে তো? তোমাদের বাড়ির পাশেই তো হুজুর আইছিল, হুজুর কিন্তু আমার ফেভারিট। কথা কয় না কেন? হ্যাঁ জি জি, ওয়াজ শুনেছো তো, মানে ওয়াজ শুনলো আবার এর কাছে ফোনও দেয়। অথচ বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মধ্যে মানুষ অধিকাংশ জাহান্নামে যাবে শুধুমাত্র তার লজ্জা স্থানের অপব্যবহারের কারণে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। একটা মানুষের জিন্দেগিতে কিছু নামাজের ত্রুটি আছে, একটা মানুষের জিন্দেগিতে কিছু ভুল ভ্রান্তি আছে, একটা মানুষের জিন্দেগিতে অন্যান্য ইবাদত কিছুটা কম আছে, এর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না। যাদের লজ্জা স্থানের হেফাজত করে নাই, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন।
জবানের অপব্যবহার, লজ্জা স্থানের অপব্যবহার, এই অপব্যবহারের কারণে অধিকাংশ মানুষ আল্লাহর জাহান্নামে চলে যাবে। আর গোটা পৃথিবীতে এখন এই 2 গুণ ওয়ালা মানুষের সংখ্যা বেশি না কম? কথা বলেন না কেন? অধিকাংশ এখনের মনটা খারাপ কিসের জন্য? 6 মাস প্রেমটা টিকলো না। কথা কয় না? 6 মাস প্রেমটা টিকলো না। আর একজন কি 2 বছর ধরে কামাই রোজগার করে সব ওর পিছনে ডাললাম, বিয়ে হইলো বিদেশির সাথে। কথা কয় না কেন? আছে না নাই? তো এই জ্বালায় যন্ত্রণায় আফসোস করে করে ধুকে ধুকে মরে কত যুবক, জীবনটা ওরা তো শেষ করে দেয়, সুইসাইড করে। আছে না নাই? এইগুলো এই নোংরামির ভিতর কেন করতে? যে নোংরামি থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার শিক্ষা পদ্ধতি আল্লাহ দিলেন, বরং তার জন্য আফসোস করে আরো নিজের জীবনটা শেষ করতেছে। এমন নোংরামি থেকে দেখি আমরা এই ময়দানে কারা কারা আছি, কোনো আমাদের পরকিয়া অথবা আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই, কার কার হাত উঁচু করেন তো দেখি। এই দেখো তো হাত উঁচু করে নাই কেটা, দেখো কাকা কাকা বুঝে নাই। এই যারা হাত উঁচু করছি এতে পরকিয়া গার্লফ্রেন্ড নাই তো? এই আল্লাহরে সাক্ষী রেখে বলো নাই যে আমাদের গার্লফ্রেন্ড পরকিয়া কোনো ম্যাডামের সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই, নাই তো? আল্লাহ যারা মিথ্যা কথা বলছে কালকেই জন্য ওদের ব্রেকআপ হয়ে যায়। কথা বলেন না কেন? যারা মিথ্যা কথা বলতেছে, দেখো আল্লাহ যারা মিথ্যা কথা বলবে কালকে যেন ওদের ব্রেকআপ হয়ে যায়। আল্লাহ যারা হাত উঁচু করেছে এদের পরে কারো অনেকে হাত নামাই ফেলেছে, যে আমিন চলতেছে, আমিন চলতেছে, এখন হাত নামাই ফেলছে। দেখি কার কার হাত উঁচু। আল্লাহ হাত উঁচু করছে যারা, ওরা ওয়াদা করতেছে ওদের কোনো গার্লফ্রেন্ড নাই, কোনো পরকিয়া নাই। আল্লাহ যদি সত্য বলে থাকে আল্লাহ তুমি হিদায়াতের চাদরে আবৃত করে নাও, বলেন আমিন। আর যদি মিথ্যা বলে থাকে রাত 12টার সময় পেল মেসেজ আসে তোরে লাগবে না, ঠিক না? আদান করেন, বলেন আমিন। তাহলে আজ থেকে হাত নামাই না কেন? ইমান মজবুত হয়ে গেছে, নামাও। আর হাত উঠে রাখতে বলে বেকায়দায় বলছে যে হাত উঠে নামাইলে আবার কোন জ্বালাই করি। তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা, আছে না নাই? আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। যাই হোক বন্ধুরা আমার, মদিনার বুকে একজন মহিলা, নবীর যুগের কথা, কোন গল্প কিস্সা কাহিনী নয়। যদিও এখানে আমাদের কারো জীবনটা যদি এলোমেলো হয়ে থাকে, নোংরামি হয়ে থাকে, আমার আল্লাহ বলতেছে না বান্দার সামনে রমজান, 2-4 দিন পরে রমজান। দেখ গতকাল যশোরে মাহফিল কইরা যখন পিরোজপুরের দিকে রওনা করলাম, কেমন যেন মনে হইতেছে আবহাওয়াটা, রমজানের বাতাস যেন নাকে লাগতেছে। ইমানদারের নাকের মধ্যে রমজানের বাতাস লাগা গেছে, লাগছে কিনা? আর মুনাফিক গুলো চিন্তায় পড়ে গেছে, দোকান ওয়ালাদের আগে থেকে বলে রাখছে যে লম্বা করে একটা পর্দা ঝুলাই রাখিস, কিন্তু কথা কয় না রে সভাপতি সাহেব, নজর তো সবাই ওইদিকে। ওই যাও পর্দা দিয়া ফরজ ছিল, এখন কথা কয় না কেন? তাবারকে পর্দা দিয়া ফরজ ছিল না, এখন সব ঘুরে ফিরে বসিলা দিয়ে খালি ওইদিকে তাকাচ্ছে। ব্যাপারটা কি? বন্ধুরা আমার, রমজান খুবই নিকটে, রমজানের ঘিরান নাকের মধ্যে এসে লাগলো। এই গোটা পৃথিবীর জমিনটা রমজানের যখন চাঁদ উঠবে, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনটা রহমতের আবরণ দিয়ে ঢেকে দিবে। সে রহমতের বাতাস কেন যেন মুমিনের নাকে চলে আসতেছে। আর যারা রমজান মাসে রোজা রাখবে না, ওরা দোকানওয়ালাদের সঙ্গে আগে থেকে মোটামুটি কন্ট্রাক্ট হয়ে গেছে, এই লম্বা করে একটা পর্দা ঝুলাই দিস, কারণ এই রমজান মাসের পহেলা রমজান থেকে তোর পর্দার ভিতরে দোকানের মধ্যে 3 বার যাইতে হবে আমার। এই আপনাদের এদিকে নাই? রমজান পহেলা রমজান থেকে দোকানে পর্দা ঝুলাই না? হ্যাঁ আছে না? ওই দোকানওয়ালাও জান্নাতি, যারা শ্রোতা তারাও। কথা কয় না কেন? এই যে কুরবান, ত্যাগ স্বীকার করা, আল্লাহ তাআলা কেন বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বি?
কিসের জন্য? রোজার প্রতিদানটা এই জন্যই দিবে, রোজার প্রতিদানটা এই জন্যই দেবে, যৌবনের হেফাজতকারীর পুরস্কার আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে দিয়ে জান্নাতে দেবে এই জন্যই। কারণ ক্ষুধার যন্ত্রণা তীব্রতা যখন বেড়ে যায় তখন কিন্তু আল্লাহর ভয় আর পিছনের যোগ্যতার কথা মানুষের মনে থাকে না। ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেলে তখন মানুষ চুরি করলে গুনাহ, এই স্মরণ মানুষের থাকে না। কথা কয় না কেন? আর রমজানের মাসে রোজা রেখে দুপুরবেলা পানির তৃষ্ণায় যখন কলিজা ফেটে যায়, শুধুমাত্র ওই সূর্য ডোবার পরে মাগরিবের সালাতের জন্য যে আজান দেওয়া হবে এই আজানের অপেক্ষায় শুধু মুমিন মানে অপেক্ষা করতে থাকে যে আল্লাহর হুকুম অর্ডার কখন হবে। এই অপেক্ষায় যখন থাকে আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে, রে বান্দা তোর এত পানি পিপাসার যন্ত্রণা তীব্রতা বেড়ে গেছে, এত ক্ষুধার যন্ত্রণা, ফ্যানটা চালায় বালিশটা পেটের সঙ্গে লাগায় শুয়ে আছো, এই ঠান্ডা পানি দিয়ে দীর্ঘক্ষণ গোসল করতেছো, তারপরেও তুই খাস না। আরে তুই গোপনে খাইয়ে ফেললি, দুনিয়ার কেউ তো জানতো না, কেউ দেখতো না। আমি আল্লাহর মহব্বতে এই পুরস্কারটা নবী রাসূল দিয়ে কেমন করে দিই, এই পুরস্কারটা ফেরেশতাদের মাধ্যমে কেমন করে দিই, এই পুরস্কারটা আলেমদের দিয়ে কেমন করে দিই, এই পুরস্কারটা এই ত্যাগ, এই কুরবান, এই ক্ষুধার্ত, এই পানাহার, এই নোংরামি থেকে যেমন তোমাকে বিরত রেখেছো, আমি আল্লাহ তাআলা তেমনি ভাবে আমি আল্লাহর নিজ হাতে তোদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তেমনি ভাবে কেউ যদি যৌবনের হেফাজত করে, যৌবনের তীব্রতা যদি উত্তেজিত হয়ে যায়, তখন যদি আল্লাহর ভয় অন্তরে রেখে যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ দুনিয়ার মধ্যে নাফরমানি গুনার মধ্যে লিপ্ত হব, আল্লাহ তোমার জাহান্নামের আযাব খুবই কঠোর, খুবই কঠিন, ভয়ানক, আল্লাহ সহ্য করতে পারবো না, আল্লাহ কবরের জগৎ খুব ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। এইবার প্রত্যেকটা পরকালীন জিন্দেগীর প্রত্যেকটা বিষয় বস্তুকে সামনে এনে সে আল্লাহর ভয়ে যদি নিজেকে সংযত রাখে, বিরত রাখে, আল্লাহ বলেন যৌবন হেফাজত করেছো তুমি, আমি আল্লাহর জিম্মাদারিতে তোরে জান্নাতি দিয়ে দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। আমি আল্লাহ তাআলার অর্ডার, নির্দেশ হবে যাও জান্নাতে চলে যাও। হাদিসের মধ্যে বর্ণনাই আল্লাহ তাআলা যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দেবে। তার মধ্যে 1 নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে উচ্চ বংশের বিশ্ব সুন্দরী মাইয়া বলে, আমি তোমার প্রেমে দেওয়ানা, তুমি আমার জন্য চলে আসো, আমি তোমাকে প্রপোজ করলাম, প্রস্তাব দিলাম, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো। ওরে বন্ধুরা আমার, তখন ওই সময় যদি আল্লাহর বান্দা বলতে পারে ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি, না না তোমার সঙ্গে নোংরামিতে আমি জড়াইতে পারি না। আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন যে ব্যক্তি বলল ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার প্রেমের প্রস্তাব গ্রহণ করতে পারবো না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যুবক এ বান্দা, যেদিন কোনো ছায়া থাকবে না, কারো কোনো মতবাড়ি চলবে না, স্পেশাল একটি আরশে আজিম রহমতের ছায়া থাকবে, ওই ছায়ার তলে তোর মতো যুবকের ভিআইপি চেয়ারের ব্যবস্থা কইরা আমি আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করব। আরে বন্ধুরা আমার, ওই দিন কোন প্রকারের কোন ছায়া থাকবে না। এই পৃথিবীর জমিনের আসমানে যে সূর্যটা আলো দেয়, এই আলো তাপ তুমি সহ্য করতে পারো না রে বান্দা। সারাটা দিন টিনের চালের উপরে খালি পায়ে দাঁড়াইয়া তুমি কয়েক ঘন্টা থাকতে পারবা? চৈত্র মাসে প্রকার রোদের তাপ তুমি সহ্য করতে পারো না। দীর্ঘক্ষণ খালি মাথায় খালি গায়ে তুমি রোদের তাপ তুমি সহ্য করে 4-5 ঘন্টা তুমি থাকতে পারো না। এরে বান্দাও, কেমন কইরা হাসরে মাহশরে যে সূর্যটা মানুষের মাথার আধা উপরে চলে আসবে, এই কথা তো কত আলেমদের জবানে হাজার হাজার বার শুনেছো, কিন্তু অন্তরের মধ্যে কোনোদিন তো দাখিল করতে পারো নাই, অন্তরের মধ্যে কোনোদিন নিজের মধ্যে বদ্ধমূল করতে পারো নাই যে সূর্যটা মাথার আধা উপরে আসবে। এটা কি রূপ কথার গল্প নাকি? এটা কোনো কাল্পনিক বিষয় নয়, এটা বাস্তবে ঘটবে, ঘটবে অবশ্যই সত্য। আমি আপনি
বিশ্বাস করলে সত্য, না করলে সত্য। জমিনটা যে তামার জমিন হবে, ওলামা হযরত হাদিস থেকে বলেন জমিন কি সত্যই তামার জমিন হবে? আমি আপনি বিশ্বাস করলেও হবে, না করলেও হবে। জমিন তামার জমিন হবে কেন? লোহার জমিন হবে না কেন? কারণ লোহা এক পাশে গরম করলে আর এক পাশে গরম হয় না। তামার জমিন এক পাশে গরম লাগাই দিলে পুরো তামাটা গরম হয়ে যায়। জমিন যদি তামা হয়, পুরা জমিন যদি পায়ের নিচ তলাটা যদি গরম থাকে, আর মাথার আধাত উপরে যখন সূর্যটা চলে আসবে, তখন মানুষের মাথার মগজ বাদের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষের মৃত্যু হবে না। সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন, সূরা তাহার মধ্যে, এ বন্ধু এই যে কাগজের কোরআনটা দেখা পুস্তকটা ছিল, হেলামি করার কোনো সুযোগ নাই। সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। যারা মালিকের দরবার অপরাধী হইয়া আসবে, ওই মানুষগুলোর জন্য অবধারিত জাহান্নাম। ওই জাহান্নামে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জাহান্নাম তাদের মৃত্যু হবে না। তো মৃত্যু হবে না, আবার তারা নিঃশেষ হয়ে যাবে না, আবার আযাব থেকে ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের থেকে আযাবটা লাঘব করা হবে না, কমিয়ে দেওয়া হবে না। আরে বন্ধুরা আমার বালিহারির মুসলমান, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তোর থেকে আযাব কমানো হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোর মৃত্যু হবে না। তাহলে কি হবে? কি হবে? আল্লাহ বলেন লিয়াযুকুল আযাব, এর বান্দা যন্ত্রণাদায়ক আযাব আর এই শাস্তি ভোগ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি। একটা পর্যায়ে পানি পানি বলে চিৎকার করবে, পানি, ওরে মালিক কলিজাটা শুকায়া যায়, একটু পানির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল। মুহলুন শব্দের অর্থ হলো সর্বোচ্চ তাপমাত্রার যেই পানি, সর্বোচ্চ তাপমাত্রার পানিকে মুহলুন বলা হয়। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল, এর বন্ধুরা আমার, সর্বোচ্চ তাপমাত্রার পানি তাদেরকে পান করানো হবে। এর বন্ধু তারা কারা? তারা কারা? বলে রবের নাফরমান বান্দা, যারা যারা বেঈমান বান্দা, দুনিয়ার মধ্যে নেক আমল করে নাই, নেক আমল করলে ওয়ালাদের ভালোভাবে টিকতে দেই নাই, থাকতে দেই নাই, দুনিয়ার মধ্যে নিজে ভালো কিছু রেখে যায় নাই। যারা ভালো কিছু রাখতে চায়, ভালো কিছু ফলাইতে চায়, যারা জমিনের মধ্যে ভালো কিছু করতে চায়, ওদেরকেও ভালো কিছু করতে দেয় না। এই বেঈমান গুলোকে, এই বেঈমান গুলোর জন্য এই আযাব। আমরা মনে করি আল্লাহ এই ঘটনা আলেমদের মাধ্যমে শুধু আমাদের শোনানোর জন্যই বুঝি কোরআন পাঠাইছে। না, আল্লাহ বলেন কোন গরু ছাগলের জন্য কোরআন নয়, কোরআন মানুষের জন্য। জাহান্নাম কাদের জন্য? বলে মানুষের জন্য। বলে জান্নাত কাদের জন্য? বলে মানুষের জন্য। এই জন্য জান্নাত আর জাহান্নামের আলোচনা মানুষের মধ্যেই করা হয় বারংবার। কথা বলো ঠিক কিনা? এই মানুষের মধ্য থেকে কিছু জান্নাতে যাবে, কিছু জাহান্নামে যাবে। তার বেঈমানি আর নাফরমানির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে তার জন্য জাহান্নাম অবধারিত। ওই জাহান্নামের মধ্যে তোমার এত জোরে পানি পিপাসা লেগে যাবে। পানি পিপাসা যখন রমজান মাসে লাগে, ওর থেকে একটু কলবলা করবা। তোমার পানি পিপাসার যন্ত্রণা যখন তুমি কাঁদবা, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল ইয়াশবিল উজুহ বিসাস শারাব ওয়া সাআত মুরতাফাকা। এরে বন্ধু, তোর পানি পান করানো হবে। পানি পান করানোর সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পানি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বুক পুড়ে একেবারে পোস্ত সব জ্বলছে যাবে। এবার তুমি পানি খাইতে চাইবা না। এবার তুমি বলবে না এমন পানি পান করব না। আমার আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলে ওয়াসুকুম মাআন হামিমান
হামিমা। ওই দিন বান্দা পানি পান করতে চাইবে না, প্রচন্ড উত্তপ্ত হওয়ার কারণে। আমার আল্লাহ বলেন ওয়াসুকুমান হাবিবান হাবিবা। ওই দিন জবরদস্তি কইরা, জোর কইরা তাদের পানি পান করানো হবে। পানি পান করানোর সঙ্গে সঙ্গে পিছনের রাস্তা দিয়ে সব কিছু বস্তু গাড়ি বাহির হয়ে যাবে। শুরুতেই বলেছিল লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যু হবে না, আবার আযাব কমিয়ে দেয়া হবে না। এইভাবে নিজের লিয়াজুকুল আযাব ভোগ করতেই থাকবা। ওই রে মোরে বন্ধুরা আমার, কি দৃশ্য, কতটা কষ্ট হবে একটু নিজের মনটারে বুঝায় দেখ। এই দুনিয়া কিছু না, দুনিয়া ধোঁকা আর মায়া সলসাতুরি ছাড়া কিছু না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়া তোরে কিভাবে ধোঁকা দেছে জানো? দুনিয়ার মায়ায় পইরা, দুনিয়ার ধোঁকায় পইরা এই দুনিয়া তোরে মসজিদে যাইতে দেয় না। এই দুনিয়ার মায়া তোকে দাঁড়িয়ে রাখতে দেয় না। এই দুনিয়ার মায়া তোরে ভালো কাজ করতে দেয় না। এই দুনিয়ার মায়া ওয়াজ মাহফিল হোক, এটা তোর দ্বারা করতে দেয় না। এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মঞ্চাই জিন্দেগি তোর দ্বারা ইসলাম কায়েম হোক, এটা করতে দেয় না। দুনিয়া প্রত্যেকটা পদে পদে তোকে ধোঁকা দিয়ে তোরে মায়ায় ফেলাইয়া ইসলাম থেকে, আল্লাহ থেকে, দিন থেকে, ধর্ম থেকে দূরে সরাইয়া দিয়েছে। আমার আল্লাহ বলেন শয়তানের সর্বপ্রথম টার্গেট, শয়তানের সর্বপ্রথম মেহনত হলো ফানসাহুম যিকরাল্লাহ। আমি আল্লাহর স্মরণ থেকে তোরে দূরে সরাইয়া দেবে, আমি আল্লাহর স্মরণ তোরে ভুলাইয়া দেবে। এরে বান্দা, প্রতিনিয়ত শয়তানের মেহনত আমাদের উপরে চলতেছে, যার কারণে এরে বন্ধুরা আমার, আমরা দিন দিন আল্লাহ থেকে আমরা দূরে সরে যাইতেছি। আমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাইতেছি। আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়ার কারণে শয়তান সহজে আমাদের দ্বারায় সুদ ঘুষের লেনদেন, মারামারি, কাটাকাটি, দান্দা ফাসাদ, মিথ্যা মামলার সাক্ষী দিয়া, মিথ্যা ষড়যন্ত্রের জালে ফন্দি আটকাইয়া নিরীহ মানুষকে বিভিন্ন ফাসাদের মধ্যে ফেলে দিয়া, সমাজের মধ্যে দান্দা ফাসাদ লাগাই দিয়া, বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে, বিভিন্ন গুনাহের মধ্যে আমাদেরকে লাগিয়ে রেখেছে। কথা বলো ঠিক কিনা? এ বন্ধু, এই জন্য নিজের মনটারে বুঝাও, ওই দিনের ভয় অন্তরে ঢুকাও, যেই দিন বন্ধুরা আমার কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো বন্ধু থাকবে না। ওই দিন তুমি পানি পানি বলে চিৎকার করবা, পানি পান করানোর সঙ্গে মুখ চলছে যাবে, এরপরে পানি পান করতে চাইবে না। ওয়াসুকুমান হাবিবান হামিমা ফাকাত্তা আমআহুম। ওই দিন তোমাকে জোর করে পানি পান করানো হবে, জবরদস্তি কইরা, পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সব কিছু বাহির হয়ে যাবে, কিন্তু মরণ হবে না। বলে কি হবে তখন, কি করবা? ওয়াহুম ইয়াস্তাইখুনা ফিহা। ওই সময় চিৎকারের আওয়াজ, ওয়াহুম ইয়াস্তাইখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল। চিৎকার দিয়ে বলবে আল্লাহ, ওরে মালিক, দুনিয়ায় কি আর একটা বার পাঠানো যায় কিনা রে মালিক? একটা বারের জন্য তুমি পাঠাও, আমরা পুনরায় নেক আমল করে আসতে চাই। আল্লাহ, পুনরায় আমাদের জীবনটারে আমরা আপডেট করে আসতে চাই, চেঞ্জ করে আসতে চাই। আমার আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি। আমি আল্লাহ তোদের একটি হায়াতের জীবন দান করেছিলাম, ওই জীবনে তোদের মাঝে কোন আলেম ওলামা কি কোনদিন এই আযাবের কথা বলে নাই? এ বালিহারির মুসলমান, খোদা না খাস্তা, ওই দিন যদি জাহান্নামের আসামি হয়ে যান, ওই দিন আপনার ফরিয়াদ কেমন হবে আল্লাহ জানায়া দিলেন। আর ওই দিন আমার আল্লাহ বলবেন, পাল্টা জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোর একটা হায়াতের জিন্দেগি দেই নাই? তোদেরকে আমি একটি জীবন, এমন একটা জীবন, এমন একটি হায়াতের সময় কি দান করি নাই, যেই সময়ের মধ্যে কি মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর।
ওই দিন কি তোদের কাছে জাহান্নামের বয়ান করে করে কেউ শোনাই নাই? জান্নাতের সুসংবাদের কথা কি কেউ পৌঁছাই নাই? এরা বেঈমান, ওই দিন কি বলবি হ্যাঁ হ্যাঁ শুনাইলো, কিন্তু মানো নাই কেন? তখন নিজেদেরকে নিজেরাই দোষ দিবে। আল্লাহ আমাদেরকে দুর্ভাগ্য পেয়ে বসেছিল। আমার আল্লাহ বলবেন, মানুষের জীবনে একবারই মরণ হয়, পৃথিবীর জমিনে আমল শুধরানোর জন্য ফিরে যাওয়ার এমন সিস্টেম, বিকল্প কোন রাস্তা আমি রাখি নাই। আরে বন্ধুরা আমার, এই জন্য ওই দিন আসার আগে নিজেকে পরিবর্তন করে নাও। এবং শুধু তাই নয়, জাহান্নামী যারা হবে, জাহান্নামী কারা হবে? কাফের মুশরিকরা হবে, মুমিন মুসলমানদের মধ্যে কেউ হবে না। কথা কয় না কেন? এদের মধ্যে মুনাফিক আর ফাসিক ফুজ্জার গুলো কোথায় যাবে? এরাও তো জাহান্নামের আসামি হয়ে যাবে। এদের বিষয়ে দেখ 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাঝখানে একটু নজর দিয়া দেখ। আল্লাহ বলেন, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। আমি আল্লাহ ওদের জন্য আগুনের পোশাক গুলো তৈরি করে রেখেছি। সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াতে দেখ, আল্লাহ বলেন, সারাবিলহুম মিন কাতরানিউ ওয়া তাগশা উজুহাহুমুন নার। আমি আল্লাহ ওদের জন্য আলকাতরার পোশাক বানায়া রাখলাম, কালো ভয়ানক পোশাক। ওইটা গায়ের মধ্যে পরাইয়া আমি আল্লাহ আগুন জ্বালাইয়া দেব। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতাদের দল, যাও যাও, এই বেঈমানের গায়ের মধ্যে জাহান্নামের পোশাকটা পরাইয়া দাও। সিয়াবুম মিন নার, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ওয়া মিন ফাওকি রুউসিহিমুল হামীম। আল্লাহ বলে, শুধু আগুনের পোশাক পরাইলে হবে না বন্ধুরা আমার। আল্লাহ বলেন, ওদেরকে উপর থেকে কি করে উত্তপ্ত গরম পানি ওদের মাথার উপরে ঢালতে থাক, ওদের মাথার উপরে গরম পানি গুলো ঢালতে থাক। একদিক থেকে আগুনের পোশাক, আর একদিক থেকে মাথার মধ্যে যদি গরম পানি ঢালতে থাকে, এরে বন্ধু ওই আযাবকে তুমি সহ্য করতে পারবা কিনা? আমি যে কথাগুলো বললাম, হয়তো আমরা যদি মুনাফিক হয়ে যাই, আমাদের দিলের মধ্যে ঢুকবে না। ওয়াইদা করাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যাদের ঈমান দুর্বল, যারা মুনাফিক হয়ে গেছে, কোরআনের বয়ান চলাকালীন, কোরআনের তেলাওয়াত চলাকালীন আল্লাহ তাআলা বেঈমানদের মাঝখানে একটা পর্দা ফেলায়া দেয়, যার কারণে ওদের দিলের মধ্যে হিদায়াতের নূর ঢোকে না, যার কারণে বয়ানের কথাগুলো অন্তরের মধ্যে আঘাত আনে না। আর যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, এই কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ানগুলো ওদের অন্তরটা জ্বালায়া দেয়। এরে বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম, কোরআন খুলে দেখ, সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াত দেখ। এ বন্ধু আমার, 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মাঝখানে দেখ, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। এই ঘোষণা, এই আযাবের কথা আমার আল্লাহ আমাদেরকে টার্গেট করে করে বলতেছেন। এই জন্য ওই দিন আসার আগে রে বন্ধুরা আমার, ওই দিন আসার আগে এই দুনিয়ার জিন্দেগি থেকে খাস দিলে তওবা কইরা, আমলকে শুধরাইয়া, ঈমান আর আমলের জিন্দেগি লইয়া যারা কবরে যাইতে চাই, এমন তওবা করার নিয়ত যাদের আছে, খাস দিলে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। এর বন্ধু সবাই হাত উঁচু করো, সবাই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখাও। এরে বালিহারির মুসলমান, এরে যুবকের দল, এরে যুবক বীরদ, এ পর্দার আলের মা, এ বোনেরা আমার, আমার আল্লাহর দরবারে একটু হাত উঁচু করে আমার আল্লাহর দরবারে খাস দিলে তওবা করো। আল্লাহ নূরে আলম সিদ্দিকী যে ভয়াবহ আলোচনা কোরআন থেকে শোনায় দিয়ে গেল, ওরে মালিক, ওই দিন আসার আগে আমরা খাস দিলে তওবা করতে চাই। আল্লাহ বলো আল্লাহু আকবার। ও আল্লাহ, মহাব্বতের সাথে আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ, সবাই বলো, সবাই আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ।
আল্লাহ এই মানুষগুলোর জবান ছেড়ে ছেড়ে গভীর রাত্রে তোমারে আল্লাহ বলে ডাকতেছে রে মালিক, তোমার কি একটু মায়া হয় না? মেহেরবানি করে বালিহারি যুবক কিন্তু নারী পুরুষ আলেম ওলামা সহ আমি গুনাহগার সহ সবাইকে মাফ করে দাও। জোরে বলো আমিন। আল্লাহ হিদায়াতের সারা তলে আমাদের কবুল করে দাও, বলেন আমিন। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। বলেন অবশেষে কাটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ আল্লাহ ডাক দাও দাদা, আল্লাহ আল্লাহ আমাদের তওবা কবুল করিয়া দাও, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না, মাফ করিয়া দাও রে মাওলা, মাফ করিয়া দাও। তুমি মাওলা মাফ না করিলেও মাফ করিবে কে আল্লাহ? আয় রাব্বে কারীম, তুমি আমাদেরকে মাফ করে কবুল করে নাও, বলেন আমিন।